কাজের লোকটা কোথায় গেল বলো তো? আরে সর্বনাশ হয়ে যাবে ওকে ধরতে না পারলে। ও সব কিছু আজকে জেনে ফেলেছে, দেখে ফেলেছে। কোনোভাবে যদি আমার হাজবেন্ডের কাছে বলে কি হবে বুঝতে পারছো? আরে তুমি বাদ দাও তো তোমার হাজবেন্ডের ব্যাপার। তোমার হাজবেন্ড এখন আর বাসায় নেই, আর কাজের লোকটার কথাও না বাদ দাও। এখন চলো, বাসাটা পুরোপুরি ফাঁকা, আমরা দুইজনে গিয়ে মজা মাস্তি করি। এসো এসো। আর কি বলছো? আরে এসো। আরে মস্তু কাকা, তুমি এখানে কেন? আরে কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার তো এখানে থাকার কথা না। স্যার আমি এখানে এমনি স্যার। এমনি মানে কি হয়েছে বলো তো আমাকে। স্যার বাড়ি দরকার আমি যাই। হ্যাঁ দাঁড়াও, সমস্যা কি? তুমি এখানে বস্তার ভিতরে কেন লুকিয়েছিলে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বলো। স্যার আজকে যখন আপনি ছাড়তেছেন না, তাহলে আমার কইতে হবো। স্যার আপনার বউ না একটা ছেলের সঙ্গে পরকীয়া প্রেম করে স্যার আপনার বাড়ি তো আহে, কিন্তু স্যার আপনার সোনার সংসারটা নষ্ট হবো কিনা আমি স্যার কই নেই। কিন্তু স্যার দেখতেছি আপনার এই সংসার নষ্ট হওয়ার জন্যে আমার কইতে হবো। আপনার বউ আর ওই ছেলেটা আজকে ঘরের মধ্যে ফুষ্টি নষ্টি করতেছে। আমি স্যার চোখে দেখে ফেলাইছি, পরে আমারও দেখে ফেলাইছি। স্যার ওই ছেলে আর আপনার বউ আমার পারে তো মাইরা ফেলাইতো। পরে স্যার ভয়ে স্যার এই বস্তার মধ্যে আমি পলে আসছিলাম স্যার। কি? তার মানে আমার বউ পরকীয়া করে? ঠিক আছে, ওরা এখন কোথায়? স্যার ওরা আবার ঘুরে বাড়ির দিকে গেছে। ওরা স্যার বোধহয় মজা মাস্তি করতেছে। আপনি তাড়াতাড়ি বাড়ি যান। আচ্ছা তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। ঠিক আছে, তাহলে যাও বেবি। আর কাজের লোকটার দিকে একটু খেয়াল রেখো, তাড়াতাড়ি ওর একটা ব্যবস্থা করো, তা না হলে ঝামেলায় পড়ে যাবো। আরে কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিচ্ছি। ঠিক। আমার অগোচরে তাহলে এইসবই হচ্ছে, তাই না? না না রাসেল, মানে তুমি হঠাৎ মানে কে ছেলেটা? কে? চিনি না, আমাকে তো ওই যে একটা অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। এই চুপ! আর একটা মিথ্যা কথাও তুই বলবি না। মস্তু কাকা আমাকে সব কিছু বলে দিয়েছে। এই ছেলেটার সাথে তুই পরকীয়া করিস, তাই না? তুই দিনের পর দিন আমার চোখের আড়ালে এই ছেলেকে নিয়ে আমার বাসায় নষ্টামি করবি, আর আমি কিছুই বুঝতে পারবো না। শোন, মস্তু কাকা এই বিষয়টা অনেক আগে থেকেই জানে, কিন্তু আমাকে কখনো বলেনি। কি জন্য জানিস? শুধুমাত্র আমাদের সংসারটাকে বাঁচানোর জন্য। মস্তু কাকা ধারণা করেছিল আমি যদি এই জিনিসটা জানি তাহলে আমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে। উনি ঠিকই ধারণা করেছিল। উনি শুধুমাত্র এই জন্যই কখনো কিছু বলেন না তোকে না আমাকে। আজকে যখন তোর আর মস্তু কাকার চকাচকি হয়ে গেছে, তুই কি করেছিস? মস্তু কাকাকে মারার জন্য এই ছেলেকে নিয়ে তার পিছে পিছে গিয়েছিলি, তাই তো? মস্তু কাকাকে মেরে ফেলবি। হেই, মস্তু কাকা কি অন্যায় করেছে? অন্যায় করেছিস তোরা দুইজন। তুই করেছিস আমার সাথে প্রতারণা, আর তুই করেছিস কি? আমার বউকে উল্টা পাল্টা বুঝিয়ে আমার বউয়ের সাথে পরকীয়া প্রেম। তোদের যে আমি কি করব সেটা আমি নিজে জানি না। তোদেরকে তো আমি নিজে কিছু করব না, তোদেরকে আমি থানায় দিব, তোদেরকে আমি পুলিশে দিব, তোদেরকে আমি জেল খাটিয়েই ছাড়বো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজেকে শুধরে নেব। আমি আর কোনো দিন কোনো কিছু করব না। তুমি আমাকে যেইভাবে বলবে আমি ঠিক সেইভাবেই চলবো। আমি আর কোনো দিন অন্যায় করব না। প্লিজ রাসেল, এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। চুপ! ক্ষমা? আমি তোকে ক্ষমা করব? এই, তুই ক্ষমা পাওয়ার কি যোগ্যতা রাখিস? তুই আমার সাথে কি করেছিস এখনো বুঝতে পারছিস না? তুই আমাকে ঠকিয়েছিস, আমার সাথে প্রতারণা করেছিস। তোর জন্য আমি কি না করেছি? তোর জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম এবং করেছি। তুই যখন যেটা চেয়েছিস আমি চেষ্টা করেছি সেটাই করার জন্য, সেটাই এনে দেওয়ার জন্য। আর তুই কি না অন্য একটা ছেলের সাথে এভাবে নষ্টামি করে বেড়াস, আর এখন কি না তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস? আমি তোকে ক্ষমা করে দিব। কিছুদিন পর তুই আবার এই ছেলের সাথে নোংরামি শুরু করবি। এর সাথে না করতে পারলে অন্য একটা ছেলের সাথে শুরু করবি। তোকে আমার অনেক ভালো করে চেনা হয়ে গেছে। চল, তোদেরকে আমি থানায় নিয়ে যাবো। আয় আয় চল, তোদেরকে আমি থানায় দিব। চল আয় আয় আয়।